আমাদের প্রেসক্রিপশন হবে শুধুমাত্র ঢাকা, কোন দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। তিনি আমাদেরকে অফিসে ডেকে পরবর্তীতে ছলে কৌশলে সে বলার চেষ্টা করে আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমরো। কে বলে? সে বলতেই পারে স্যার, মানে ইউনো স্যার, কোন ইউনো? সদরপুর। সে বলতে পারে স্যার। জি স্যার, না তো বলতে পারে, সে বলুক। আমরা মানে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি। আমি একটু ইন্টারফেয়ার করি ইয়াংস্টার কথা শুনলে আর আমাদের 5ই আগস্ট অথবা 8ই আগস্ট অথবা 36 জুলাই আসতো না। কারণ আমরা যেভাবে যে মন মানসিকতা অভ্যস্ত হয়েছিলাম, আপনারা আমাদেরকে নতুন আলোর পথ দেখিয়েছেন। সাহসের কথা বললাম, 18 কোটি মানুষের মধ্যে একজন পুরুষ মানুষের সাহসী ছিল না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলার চেয়ারম্যান আমার লেডি কলিগ, একমাত্র তিনি 5 তারিখের আগে ছবিতে নামিয়েছিলেন। উনি তো জানতো না দেশ স্বাধীন কি হবে কি হবে না। একজন পুরুষ প্রেস ক্লাবে কোন অফিসেও প্ল্যাকার্ড নিয়ে অথবা কেউ আমরা কেউ গিয়ে, আমি যেমন চাকরি ছিলাম না, মাঠে ছিলাম, আপনাদের মতো বিপ্লবে ছিলাম, এই জন্য সরকার আমাকে অনেকদিন পরে নিয়ে আসছে। সাহস বলতে যে জিনিস দুঃখের সাথে বলতে হচ্ছে, পুরুষ মানুষের বাংলাদেশে যে টাইগার টাইগার একটা শব্দ বাইর করছেন, ইটস এ বেগ। উই আর নট টাইগার। কোন সাহস নেই আমাদের। খালি বলি জীবন তো যাবেই, 16 বছরের মধ্যে অনেকের জীবন যায় নাই, কিন্তু ওই মহিলা কি করে সাহস করবে? উনি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন রবিবারে, উনি আমার সাথে দেখা করতে আসবেন। আমি তখন আমার ফেসবুকে দিব, আমার অনেক ফলোয়ার্স। আপনার কথাটা শুনে আমি ডিসি সাহেবকে এখনই বলতে চাই, কমিশনার এখানে নাই, ইউনো বলতে তুমি করো না, কমিশনার আজকের মধ্যে ইউনো সাহেব উইথড্র হবে। আমি মিনিস্ট্রিতে আগামীকাল মিনিস্ট্রিতে তাকে সাসপেনশন করব। পাবলিকলি আমি বলে গেলাম, এত দুঃসাহস। এবং এই ধরনের একটা পরিবর্তিত সরকারের পিছনে যারা এখনো ইন্ধন জোগাচ্ছে, উই ক্যানট সাপোর্ট দেম। যদি কোনো মুরব্বী, যদি কোনো পদ পদবীধারী পুরুষ কাউকে তার এই সমস্ত লোককে এখনো যদি পৃষ্ঠপোষকতা করে, গোপনে আমাদেরকে সংবাদ দেবে, গোপনে আমাদেরকে সংবাদ দেবে। উইল নট এক্সপায়ার এনিবডি। উই আর ডেসপারেট। দিস ইজ দ্য স্পিরিট অফ দ্য গভর্নমেন্ট। 16 জুলাই আমরা যেটাকে বলি 36 জুলাই, 8ই আগস্ট মুক্তি অথবা রক্ত অথবা যাই বলেন, রেভলিউশনের মধ্যে সরকার এসেছে। এই সরকারের ভিতরে যারা এখনো এই সমস্ত মুরব্বী এবং জ্ঞানী গুণী এবং যারা এই দেশকে পিছিয়ে দিয়েছে, বলতে পারেন আপনারা এগিয়ে দিয়েছেন। এই মোবাইল নিয়ে অনেকে কথা বলছে যে বাচ্চারা শুধু মোবাইল জানে, এই মোবাইল টেনে তারা দেশকে স্বাধীন করেছে। তারা একটা স্লোগান দিয়েছিল যে আগামীকাল নয়, পরশুদিন নয়, আগামীকালই রোড টু ঢাকা। এটাই জন্যই 5ই আগস্ট হয়েছে। যদি আপনারা একদিন না গাইতেন, 5ই আগস্ট আর আসতো না। উইথ দিস ফিউ ওয়ার্ডস, আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি, মাই জেনারেশন উইল বি হিয়ার। আমি পলায়ন, আমরা পালাবার শব্দটা ব্যবহার করতে চাই, এই শব্দটা এখন মিসইউজ। এটা একটা বাজে শব্দ। অনেক নেতাদের কাছে এটা একটা মূল্যবান শব্দ, পলায়ন বাঁচছে। বাট আই হেট দিস ওয়ার্ড। আপনার সাথে আমি একমত এবং আপনাদের সাথে একমত। যারা আমার সাথে একমত হবেন না, আমি আলাদা পথে চলবো এবং চলে আসছি, চলে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলোর বিচার না হওয়া পর্যন্ত আমাদের তো বলেই দিচ্ছে, এরা বলে দিচ্ছে কাম ব্যাক করবে। আমরা 2 বছরে যা করা যাবে সামনে বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত আছি। পরবর্তীটা আমরা দেখে নেবো ইনশাআল্লাহ।